আচ্ছা সম্মানিত এলাকাবাসী, বিশেষ করে ছাগলাইয়া উপজেলাবাসী ও ফুলগাজী পরশুরাম সহ সম্মানিত ফেনীবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমরা আজকে আবার গত 2024-এর যে ভয়াবহ বন্যা এই ফুলগাজী পরশুরাম ছাগলাইয়া সব পুরো ফেনীতে যেই বন্যা হয়েছে, এই বন্যার পরে আমরা আশা করেছিলাম সরকার একটা উদ্যোগ নিয়ে আমাদের বেড়িবাঁধগুলোকে সংরক্ষণ করে আমাদেরকে নিরাপত্তা দিবে, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, একটি বছর চলে গেলেও সরকারের পক্ষ থেকে কোনো ধরনের উদ্যোগ এখনো পর্যন্ত বেড়িবাঁধ দিয়ে পানি রক্ষার জন্য পানি আমাদের এই ছাগলাইয়া পরশুরাম ফুলগাজীবাসীকে রক্ষার জন্য কোনো ধরনের উদ্যোগ নিছে বলে আমরা আমাদের দৃষ্টিগোচর হয় নাই। এটা বিভিন্ন রাজনৈতিক দল অনেক বক্তব্য দেওয়ার পরও সরকারের পক্ষ থেকে সে ধরনের কোনো উদ্যোগ নিছে বলে আমরা আমাদের দৃষ্টিগোচর হয় নাই। আমি বর্তমানে এই যে আজকের এই বন্যার ভয়াবহ পরিস্থিতিতে আমি আশা করব আমরা ত্রাণ তহবিলের যেই ত্রাণ তৎপরতার চাইতে আমরা আজকে উদ্যোগ নেব যে আমাদের এই ফেনী বিশেষ করে ছাগলাইয়াবাসী পরশুরাম ফুলগাজীবাসীকে রক্ষা করার জন্য আমাদের এই ছাগলাইয়া পরশুরাম ফুলগাজীর যারা ঢাকাতে চট্টগ্রামে অবস্থান করতেছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ, যারা সুপ্রতিষ্ঠিত, যারা বিভিন্ন বাহিনীতে কর্মরত ছিলেন বা আছেন, সকল ধরনের কর্মকর্তা কর্মচারী, সকল ধরনের উচ্চপদস্থ ব্যক্তিবর্গকে আমি অনুরোধ করব এই ছাগলাইয়া পরশুরাম ফুলগাজীর রক্ষার জন্য একটা ঢাকাতে একটা জাতীয় কমিটি করে এখানে আমাদের এই সরকারকে চাপ দিয়ে আমরা আমাদের এই অঞ্চলকে রক্ষা করার জন্য আমরা চেষ্টা অব্যাহত রাখতে হবে। নচেত এভাবে প্রতি বছর যদি আমাদের উপর বন্যা চাপিয়ে যায় তাহলে আমরা এই দেশের সাধারণ মানুষ কোনো অবস্থাতে যতই উন্নয়ন করুক, এই উন্নয়নের 3 দিনের বন্যা, 5 দিনের বন্যা, 1 সপ্তাহের বন্যা আমাদের সকল উন্নয়ন, আমাদের সকল স্বপ্ন শেষ হয়ে যাচ্ছে। এই জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাবো যে সরকার যাতে করে আমাদের এই বাঁধ রক্ষা কমিটি বা এই ফেনী ছাগলাইয়া পরশুরাম ফুলগাজীকে যে যাতে করে রক্ষা করতে পারে সে ধরনের বাঁধ দেয়া। আর সাথে সাথে আমি আমাদের এই অঞ্চলের জনগণকে অনুরোধ করব যারা ভবিষ্যতে এই বাঁধগুলো টেন্ডার পাবে, এই টেন্ডারগুলো যাতে সঠিকভাবে কাজ হয়, যারা টেন্ডার পাবে ওই কন্ট্রাক্টরদেরকে চেক দিয়ে যাতে প্রকৃতপক্ষে প্রকৃত কাজ হয়, যে টাকা বরাদ্দ হয় টাকা যাতে করে প্রকৃতভাবে এই টাকার কাজ যাতে করে হয়, এই জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি এবং সকল মানুষরা এ ব্যাপারে সচেতন থাকবেন। এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়বে। আমরা যদি এই দায়িত্ব কর্তব্য পালন করতে পারি আর সরকার যদি সুদৃষ্টি দেয়, আমাদের বিত্তবান আমাদের এই ফেনী ছাগলাইয়া পরশুরাম ফুলগাজীর সকল নেতৃবৃন্দ, সকল প্রশাসনের কর্মকর্তা, এই এলাকায় যারা জন্মগ্রহণ করেছেন, যারা ঢাকাতে থাকেন, সবাই ঐক্যবদ্ধভাবে চেষ্টা করে আমাদের এই ফুলগাজী পরশুরাম ছাগলাইয়াকে যাতে করে এই পানির সবল থেকে রক্ষা করতে পারে সেই উদাত্ত আহ্বান জানিয়ে এবং সবাইকে আমাদের যাতে করে এই দিনগুলোতে আপনারা সংগ্রাম করে আপনাদের দিন কাটিয়ে উঠতে পারেন এই আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।